নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 18ই মে 2024 শনিবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা বা তার ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব, প্রত্যেক দিন যেরকম থাকে আর কি। তো চলুন আলোচনাটা শুরু করি। আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। শুরু করছি কালকের আলোচনা। কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, শুক্লপক্ষ এবং দশমী তিথি, হর্ষণ যোগ চলবে, হর্ষণ যোগ। তো আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্র মানুষগুলো কালকে বেটার রেজাল্ট কিন্তু পাবেন। কালকে দুপুর 12:10 থেকে 12:55 যাত্রার জন্য অশুভ। এই টাইমটায় যাত্রা একটু দেখে করবেন বা বুঝে করবেন। বিকেল 3:40 থেকে 4:27 সাইনিং, কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, বড় ট্রানজ্যাকশান দেখে করতে হবে বা বুঝে করতে হবে আগামীকালকের দিনে, কালকের দিনে চলার ক্ষেত্রে। আগামীকালকের দিনে যে অবশ্যই শনিদেবকে ডাকতে হবে, বড় ঠাকুর বা শনিদেবকে ডেকে তার স্মরণ করে তাকে, তার কথা ভেবে দিনটা শুরু করতে হবে এবং তাতে কম বেশি ভালো রেজাল্ট ডেফিনেটলি আপনারা পাবেন। তো কালকে কোন কোন বিজনেসগুলো, কোন কোন ফিল্ডের বিজনেসগুলো একটু হলেও ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দিতে পারে সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। কালকে গুরুগিরি, টিচার দিদিমণিরা ভালো রেজাল্ট পাবেন। কালকে খাবার দাবার ভালো হচ্ছে, মিষ্টি হতে পারে, মুদিখানা হতে পারে, ফাস্টফুডও হতে পারে। জল, লিকুইড প্রোডাক্ট কালকে ভালো ফল দিচ্ছে এবং হেলথ সামগ্রীগুলো কালকের দিনে কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। যারা হেলথের কাজ করেন, মেডিকেল, মেডিসিন বা ফিজিওথেরাপি, এই যে ব্যাপারগুলো কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। আইন, আদালত এবং টাকা পয়সা রিলেটেড যাদের কাজ হয়, ধরুন টাকা পয়সা রিলেটেড কাজগুলো মানে এরকম কাজগুলো যে কি বলবো, ওই যারা কমিশন ভিত্তিক বা এইগুলো, তারা চাপে থাকবেন। প্রোমোটারি, কনস্ট্রাকশন, হার্ডওয়্যার বিজনেস, এগুলো কালকে চাপে রাখছে। ফল ফুল দুটোই ভালো রেজাল্ট দেবে আগামীকালকের দিনে। গ্ল্যামার ইন্ডাস্ট্রি, মেকআপ আর্টিস্ট, পার্লার, স্যালুন এবং ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, নাচ, এই পার্সনরা কালকের দিনে কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন বা বেটার রেজাল্ট পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। গাড়ির বিজনেস অ্যাভারেজ চলছে। মিস্ত্রি বাবুরা কালকে ভালো রেজাল্ট পেতে পারেন, যারা যে কোনো ধরনের মিস্ত্রি বা ভালো রেজাল্ট পেতে পারেন বা ভালো ফল পেতে পারেন। সার্কলের বিজনেস খুব একটা ভালো চলছে না, মোটামুটি হচ্ছে। দেখুন, এই মুহূর্তে মুন্ডান অ্যাস্ট্রোলজি, মুন্ডান মানে হচ্ছে দেশের অবস্থা অনুযায়ী মঙ্গলের অবস্থা খুব একটা শুভ নয়। তো এই মুহূর্তে একটু প্রত্যেকেরই উচিত হবে হেলথগুলোকে একটু খেয়াল রাখা। অনেক কিছুর ব্যাপার রয়েছে এক্ষেত্রে। আমি কোনো দিনই এখানে কোনো রাজনৈতিক কথা বা এগুলো বলি না, কোনো দিন না, এবং এর যে রেজাল্টগুলো আমি এখানে বলবো না। তো যাই হোক, যেটা দৈনিক রাশিফল বা যেগুলো চালার পথে সাধারণ মানুষের তথ্য, আমি সেগুলোই চেষ্টা করি আলোচনা করার। অন্যান্য কোনো দিক, কোনো রাজনৈতিক কথাবার্তা, কোনো রাজনীতির বিষয়ক কোনো তথ্য এবং লটারি বা শেয়ার মার্কেট, এগুলো আমি বাদ রাখি, বলি না, বোঝেনি। কারণ একটা জায়গা তো থেকেই যায়, অনেকে অনেক ধরনের মানুষ দেখেন বা অনেকের খারাপ লাগা ভালো লাগা এসে যেতে পারে, সেই কারণে বলা হয় না। যেগুলো শুধুমাত্র সাধারণ মানুষের চলতে গিয়ে কাজে লাগতে পারে, সেই তথ্যগুলোই আমি তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, শুরু করছি কালকের আলোচনা বা কালকের ইনফরমেশনগুলো। মেষ টু মীন রাশি শুরু করা যাক। এবং কালকের দিন বড় ঠাকুরকে ডাকার দিন। তো বড় ঠাকুরকে ডেকে স্মরণ মনন চিন্তন করে আমরা দিনটা শুরু করব। মেষ দিয়ে শুরু করছি, সবুজকে ব্যবহার করতে বলছি, চারকে ব্যবহার করতে বলছি। বড় ঠাকুরকে অবশ্যই ডাকবেন।
12:50 থেকে 2:10 দেখে ব্যবহার করছেন। বেস্ট সকাল 7টা থেকে 11:40 বেস্ট টাইম। 12:50 থেকে 2:10 বাদ দিয়ে বাদ বাকি সময় মোটামুটি শুভ হচ্ছে, এটা বুঝতে হবে। তো দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে মেষের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে হেলথ কিন্তু একটু ডিক্রিজ করছে, শরীর একটু খেয়াল রাখতে হবে। কালকের দিন আমার পেরেন্টসদের শরীর ভালো থাকছে, বাচ্চার শরীর ভালো থাকছে, বাট কেনাকাটিগুলো চলতে পারে, টুকটাক টুকটাক কেনাকাটি পরিবারের জন্য কিছু একটু হয়তো 2-5 হাজার 10,000 টাকার কোনো জিনিস এগুলো কিনতে পারেন। ইনভেস্টমেন্টে যাবেন না, ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে। অফিসে প্রেসারে থাকছেন, এবং একটা ব্যাপার খেয়াল রাখুন, কালকের দিনে শত্রুপক্ষরা ভীষণ স্ট্রং, ভীষণ মাত্রায় স্ট্রং বা ভীষণ স্ট্রং হতে চলেছে। সো তাদের সাথে ডিল করতে গিয়ে আপনাকে একটু সমস্যার মধ্যে পড়তে হবে, এটা কিন্তু প্রবলেমের। কালকে কাজ অ্যাভারেজ চলছে, দৈনিক কাজগুলো করুন, আমি জানাম দৈনিক রাশিফলগুলো, দৈনিক কাজগুলো করুন, কিন্তু প্রেসারের কাজ, রিস্ক নিয়ে কাজ যাবে না, কথা সমঝে বলবেন। ব্যবসায় উন্নতি, সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি এক্সপেক্টেড, বিজনেস শ্রী বাড়বে, উন্নতি হবে, কাস্টমার পাবেন, লক্ষ্মী পাবেন, লক্ষ্মী পাবেন। দাম্পত্য ঠিকঠাক হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক হচ্ছে। জ্ঞাতির সাথে একটু প্রবলেম রয়েছে, ভাই বোনদের সাথে সম্পর্ক একটু প্রবলেম রয়েছে। প্রেম অ্যাভারেজ চলছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো। সন্তান সুখের জায়গা নিয়ে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, এডুকেশন বা এডুকেশনের জায়গা লক্ষ্য রাখুন। আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা কালকে বেটার রেজাল্ট দিতে পারে বা পজিটিভ রেজাল্ট দিতে পারে। তো মেষ রাশি কালকে একটু দেখেই চলা উচিত। এবং আপনি হাউস ওয়াইফ হলেও শত্রুপক্ষ স্ট্রং, শত্রু বলতে যদি থাকে এরকম কোনো ব্যাপার। অশ্বিনী নক্ষত্র, কালকের দিনে ধৈর্য বাড়ান, ধৈর্য বাড়ান, দরকার আছে, কাজ এগোচ্ছে। ভরণী নক্ষত্র, কোনো তর্কে যাবেন না, যাবেন না। কৃত্তিকা নক্ষত্র, মানি লস হতে পারে, নক্ষত্র ফল শুভ, কিন্তু অর্থ নষ্ট, অর্থ কষ্ট আসতে পারে। বৃষ রাশি, বৃষ কালকের দিনে ছায়ে থাকতে বলছি, বৃষ কালকের দিনে সাথে থাকতে বলছি কেতু। বৃষ কালকের দিনে শনিদেবকে ডাকতে বলছি। 7:25 থেকে 11:45 শুভ সময়, শুভ স্টেবল সময়। 12:35 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন, সে ওই টাইমটা, বাদ বাকি সময় চলতে পারে। আবার বৃষ রাশির হেলথ কিন্তু একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে আগামীকালকের দিনে, স্পেশালি কোল্ড অ্যান্ড কাফ, ঠান্ডা সর্দি কাশি। গরমকালে ঠান্ডা, মানে ঠান্ডা লাগার ধাত। কালকে গার্জেন, বাচ্চা এবং এনাদের সাথে বন্ডিং, টিউনিং ম্যাচ করছে। তো আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, এই জায়গা বা এই দিকগুলো ভালো হচ্ছে এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির একটা জায়গা থাকছে। ইনভেস্টমেন্ট এবং কিছু কেনাকাটিগুলো চলতে পারে। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, প্রবলেম দেবে। আপনি কালকের দিনে শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, 1 নম্বর কথা। আগামীকালকের দিনে ধীরে সুস্থে কাজ হচ্ছে, কাজ এগোচ্ছে, রিস্ক না নিয়ে একদম স্টেবিলিটির সাথে। ভাই এগুলো আমার সিকিউর জোন, সেফ জোন, আমি এই জোনে খেলবো কালকের দিনে, এটা বেটার রেজাল্ট দেবে আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো বৃষ রাশিকে আগামীকালকের দিনে একদম সেফ থেকে খেলা উচিত, এবং কিছু লিমিটেড লোকজন যারা আমার জন্য ভালো, এবং কিছু কথাবার্তা এগোনো ডেফিনেটলি ভালো হচ্ছে। অফিসে কলিগদের সাপোর্ট মোটামুটি পাচ্ছেন। ব্যবসা কিন্তু বন্ধুরা তুলতে পারবেন কালকের দিনে। বিজনেস করছি, বিজনেস কিন্তু চলছে ভালো, পজিটিভ থাকছে, এবং কাস্টমার ডিলটা খুব সুন্দর হচ্ছে, এবং বাল্কে লোক পাবেন, অনেকটা লোকজন পাবেন। দেখুন, দাম্পত্যতে উন্নতি, কোয়ালিটি টাইম স্পেন্ড চলবে। প্রেমে বাধা রয়েছে, প্রেমিক প্রেমিকারা সামলে থাকুন। গুরু বা গুরুজনদের সাথে সম্পর্ক স্টেবল, ঠিকঠাক স্টেবল থাকছে, পজিটিভ থাকছে। আইন আদালত, কোর্ট কাছারি এবং পারিবারিক সম্পর্কগুলো মজবুত, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটি অ্যাপ্লিকেবল। সো এটা দেখবেন, হাউস ওয়াইফ হলে বা গৃহবধূ হলে এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। কালকের দিনে বিদ্যাস্থান যথেষ্ট ভালো, সন্তান স্থান ভালো, লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। কালকের দিনে কথাবার্তা এগোনো যায়, ঠান্ডা মাথায় কথা বলা যায়, মাথা গরম করলে আপনি চাপে পড়বেন। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে যখন 1-to-1 ডিল করছেন, একজনের সাথে কথা বলছেন,
কিছু জবাব দেওয়ার, কিছু বোঝানোর ব্যাপার রয়েছে, খেয়াল রাখবেন। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিডেন্স বিল্ড করুন, কাজ হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের সঙ্গে থেকে বলবো কন্ট্যাক্টস বিল্ড করুন, পরিচিতি, যোগাযোগ বা কথাবার্তা এগোনো, বেটার রেজাল্ট দেবে। মিথুন রাশি ব্ল্যাক শেড ইউজ করতে পারেন। মিথুন রাশি কালকের দিনে 4 ব্যবহার করতে পারেন। কালকের দিনে শনিদেবকে অবশ্যই স্মরণ করবেন। 7:25 থেকে 12টা শুভ সময়, 12:40 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন মিথুনের মানুষ হলে। আরও বেশি ফাস্ট হতে হবে, অনেকটা, মানে হয় না সেই কিছু লোক দেখবেন খুব তাড়াহুড়ো করে খায়, মানে 5 মিনিটে হয়তো 1 কেজি ভাত খেয়ে নিচ্ছে। এই যে ব্যাপারটা, অনেকটা কাজে করতে হবে, কুইক হতে হবে এবং কালকের দিনে এনার্জি বাড়াতে হবে, কারণ কালকের দিন একটা ভীষণ স্টেবল দিন যে, এবং কালকের দিনকে পজিটিভলি নিলে কাজে করছে। যেখানে স্লো হবেন এবং যেখানে টাইম ওয়েস্ট করবেন সেই জায়গা থেকে আপনার প্রবলেম শুরু হবে। তো কুইক মুভ করুন, পজিটিভ থাকুন, পজিটিভ হবে আপনি মিথুনের মানুষ হলে। মিথুন এবং আপনি হাউসওয়াইফ হলেও সব কিছুকে একটু ক্যাজুয়ালি নেওয়া যায় চাকরিওয়ালা বা হাউসওয়াইফদের ক্ষেত্রে, এবং আরও বেশি মানে ফাস্ট হয়ে কাজ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি কিছু কম বেশি রিস্ক নেওয়া যায়, কথা বলবেন এবং সিওর শট কাজগুলো করবেন। বিজনেসে আমি বলবো বিজনেস লিমিটেড টাইমের জন্য হচ্ছে, ধরুন আমার দোকান 10 ঘন্টা খোলা, 2 ঘন্টা বিজনেস হচ্ছে, পুষিয়ে দেবে, এটা ফ্যাক্ট। চলুন না ভালো করে। চোট আঘাত দুর্ঘটনার একটা যোগ রয়েছে, এটা খেয়াল রাখুন। হেলথগুলো ভালো, পরিবারেরও হেলথ ভালো, বাচ্চার হেলথ একটু খেয়াল রাখবেন, ছোটোগুলো হেলথ একটু খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি চলতে পারে। ট্যুর ট্রাভেল একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে। দাম্পত্য জীবনে ভোগান্তি, ফালতু অশান্তি হবে, অকারণে অশান্তি। প্রেম মোটামুটি চলছে, বন্ধুত্ব যে যার মতো, অসুবিধা নেই। ভাই বোনদের সাথে সম্পর্ক একটু গণ্ডগোল করছে, বাবা মার সাথে সম্পর্ক মোটামুটি চলছে। আপনি হাউসওয়াইফ হলে অসুবিধার জায়গা নেই। সন্তান সুখে বাধা, সন্তান অবাধ্য থাকা, সন্তানের হেলথ কিছু ক্ষেত্রে ভোগাতে পারে বা অ্যাভারেজ চলতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। বিদ্যাস্থান যথেষ্ট স্টেবল এবং লিগাল প্রবলেমগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কোর্ট কাছারি, আইন, জায়গা জমি, ভূমি ইত্যাদিগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। সো বন্ধুরা, আমি একটা প্যাটার্ন বলার চেষ্টা করি। প্যাটার্নটা হচ্ছে এটা, কালকের দিন আমার ভালো, বুঝতেই পারছেন, সেইভাবে কাজ করুন। ধরুন কেউ মিথুন রাশি, কেউ আইটিতে আছেন, কেউ স্কুল মাস্টার, আবার কেউ একজন হয়তো সরকারি হাসপাতালের ডাক্তার। তা 3 জনের তো এক রেজাল্ট হবে না, কিন্তু প্যাটার্নটা ওটা হবে, এটা ঘটনা। তো মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওপর মহলের সাথে সম্পর্ক ঠিক করুন এবং তাদের সাথে কথা বলুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে কাজ করবেন, মানে আমি যে কাজটা করে দেবো তারপর আর অন্য কাউকে কাজ করতে হবে না, এটা ব্যাপার। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না কিছু লোক আপনাকে ঘোল খাইয়ে দিতে পারে, এটা লক্ষ্য রাখবেন এই ব্যাপারটা। নেক্সট রাশির নাম কর্কট। আপনি যখন কর্কটের মানুষ, আকাশি, হালকা সবুজ এই টাইপগুলো বেটার। কালকের দিনে 6 যাবে, কালকের দিনে 6 যাচ্ছে, শনিদেবকে আমরা ডাকছি। 7:40 থেকে 11:55 শুভ সময়, এই টাইমে কাজ মেটাবেন। কিন্তু দুপুর 12:30 থেকে 2:20 দেখে ব্যবহার করবেন। আপনি কালকে কর্কটের মানুষ হলে মানসিক অশান্তি, অস্থিরতা, অহেতুক দোষের ভাগিদার হয়ে যাওয়ার যোগ থাকছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল নয়। শরীরগুলো ঠিক আছে, আমি এবং আমার পরিবার, এজেড বা সিনিয়র জুনিয়ররা ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে, কিন্তু ঘেঁটে রয়েছেন, অস্থির মতি, অস্থির চিত্ত এবং কাজে বাধা বা বিভ্রাট বা ভোগান্তি। গতানুগতিক কাজ করুন, স্লো দেখে শুনে কাজ করে দিনটাকে পার করুন। রিস্ক না নিন, আর্গুমেন্টে না যান, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে গেলে সমস্যা রয়েছে। ব্যবসাও ওই গতানুগতিকই চলছে, ব্যাপক পজিটিভিটি কালকে আসছে না এবং কিছু ক্ষেত্রে অনেক বেশি শত্রুতা থাকতে পারে। এনিহাও আপনাকে কোণঠাসা করা হতে পারে বা কোণঠাসা করার চেষ্টা তো করা হতেই পারে। সো বন্ধুরা, আমি কর্কট হলে আমাকে এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে, দেখে শুনে চলছেন। ইভেন বিজনেসেও কাস্টমার যেভাবে চাইছে ডিল করুন এবং ঠান্ডা মাথায় ডিল করুন। দাম্পত্য ভালো, পার্টনারের সাপোর্ট পাবেন, মোটামুটি পাবেন। প্রেম যথেষ্ট স্টেবল, অসুবিধা নেই। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাবেন। পারিবারিক অশান্তি থাকছে, জ্ঞাতি ভাই বোন সব মিলিয়ে ঘেঁটে রয়েছি অ্যাকচুয়ালি, বা রিলেটিভস। লিগাল নিয়ে অসুবিধা হচ্ছে না, লিগাল বা কোর্ট কাছারি, প্যারেন্টসদের সাপোর্টটা কালকে পাচ্ছেন, কিন্তু কালকে জবাব দেওয়ার দিন নয়, দেখে চলবেন।
কর্কট পুনর্বসু নক্ষত্র, কালকের দিন দৈব সাপোর্ট করছে না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নিজেকে হাইড করে কাজ করুন, বেটার রেজাল্ট রয়েছে। নেক্সট হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের মানুষজনরা কালকের দিনে আপনি না মানে গুছিয়ে কিছু করতে পারাটাই একটু সমস্যা। গুছিয়ে করা বা গুছিয়ে চলা, এই যে বলে না গুছিয়ে কাজ করো, বা এটাই সমস্যার। সো এটা একটু দেখবেন। নেক্সট রাশির নাম হচ্ছে, পরের রাশির নাম হচ্ছে সিংহ রাশি। সিংহর সবুজ বেটার, সিংহর কালকে 5 যায় 5। কালকে অবশ্যই আমরা শনিদেবকে স্মরণ করছি। আপনি সিংহর মানুষ বা জাতক জাতিকা হলে 7:40 এখান থেকে 12টা 5-7 পর্যন্ত চলতে পারে। খুব স্লো কাজ হচ্ছে, খুব স্লো, এবং যেভাবে এক্সপেকটেশন, যতটা প্রত্যাশিত সেই ব্যাপার হচ্ছে না, এটাই চাপের কাজ। দেখুন, পরিবেশ বা পরিস্থিতি সাপোর্ট করছে এবং কালিগ বা ওপর মহল নিচুতলা মোটামুটি হচ্ছে, কিন্তু কালকে না আমার কোথাও গিয়ে একটা এনার্জি লস হচ্ছে। যেভাবে আমি মুভ করতে চাইছি, যেভাবে আমি চলতে চাইছি, যেভাবে আমি করতে চাইছি, হচ্ছে না কোনোভাবে, কোনো না কোনোভাবে একটু ডিলে, সব ক্ষেত্রে অবস্ট্রাকশনস একটু থেকে যাচ্ছে। এটা কিন্তু প্রবলেমের। কথা এগোনো যাবে, পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে, লাক সাপোর্ট করছে না। হেলথগুলো ভালো, ফ্যামিলি হেলথ ভালো। ইনভেস্টমেন্টে ঠকবেন কালকের দিনে। কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেটার রেজাল্ট দিচ্ছে। সো কর্মক্ষেত্রে একটু দেখেই চলা উচিত, বাট সকলের সাথে সুসম্পর্ক আদান প্রদানগুলো কালকে ভালো হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, ধরুন আপনি একটা খুব সুন্দর রান্না করতে চাইছেন, খুব জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন, কিন্তু টেস্টটা যেন ঠিকঠাক আসছে না, মানে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, 19-20 হয়ে যাচ্ছে। এটা ব্যবসায় উন্নতি কালকের দিনে। তো বিজনেস ভাগ্য, ব্যবসা করা, ব্যবসা চালানো, এটা ভালো হচ্ছে, ভালো চলছে, অসুবিধা নেই বা অসুবিধার জায়গা নেই। দাম্পত্যে ভোগান্তি, এবং কিছু না কিছুভাবে কিছু ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে কথা শুনতে হবে। শত্রুতা বলছি না, তোর জন্য এটা হয়েছে, তোর এটা খারাপ, তোর ওটা খারাপ, এইভাবে কথা শুনতে হচ্ছে, লক্ষ্য রাখবেন। প্রেম অ্যাভারেজ থাকছে, বা আমার সাথে সম্পর্কগুলো মোটামুটি টেনে টুনে চলছে একটা দিনের জন্য। লিগালে প্রবলেম নেই, স্টুডেন্টরা মনোযোগ বাড়ান, কারণ ডিলে সবাইকার ক্ষেত্রেই হচ্ছে। তো আমি যখন একজন ছাত্র বা ছাত্রী, আমাকে আরও বেশি কনসেন্ট্রেশন বাড়াতে হবে, মনোযোগী হয়ে, মনোযোগ দিয়ে বা কনসেন্ট্রেট করে পড়াশোনাটা করতে হচ্ছে, এটাই ফ্যাক্ট। তো মঘা নক্ষত্র সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে, মঘা যদি আপনার নক্ষত্র হয়, আগামীকালকের দিনে কোনোভাবে কোনো ফাঁদ বা ট্র্যাপ বা কোনো খুব জটিলতার কাজে হাত দেবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে কাজগুলো করবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের পাওনা আদায় হতে পারে, পাওয়ার ব্যাপার থাকলে আদায় করে নিতে পারেন, ঘটনা। নেক্সট রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ছাই ব্যবহার করতে বলছি, সাধ ব্যবহার করতে বলছি, শনিদেবকে ডাকতে বলছি। কালকের দিন অনেক বেশি কেয়ারফুল, অ্যালার্ট থাকার দিন। শত্রুতা, পেছনে লাগা, আপনার নাম অন্যজনে নিয়ে যাওয়া, আপনার কাজ ভালো হচ্ছে, আমার কাজটি ভালো হবে, কিন্তু কোনো না কোনোভাবে শত্রুতা করা হবে, পেছনে লাগা হবে, অবস্ট্রাকশনস ক্রিয়েট করার চেষ্টা ডেফিনেটলি হবে। আপনি লক্ষ্য রাখবেন, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশি 7:40 থেকে 12টা অ্যাপ্রক্স চলতে পারে, 12:50 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন, শনিদেবকে স্মরণ করছেন। দেখুন, প্রথম কথা বলি, হেলথগুলো কিন্তু ভালোর দিকেই যাচ্ছে। আপনি এবং আপনার পরিবারের যারা মানুষগুলো রয়েছেন হেলথ ওয়াইজ ঠিকই আছে। ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট স্টেবল, অসুবিধা নেই, আপনার কাছে থাকবে এবং হচ্ছে। মনোকষ্টতে ভুগবেন, এবং পরিবেশ পরিস্থিতি সাপোর্ট করছে না, লাক সাপোর্ট করছে কিন্তু। সো আমি যখন কিছু করছি, কেউ নেই, আমি কাজটি ভালোই করছি, কিন্তু 5 জন এসে গেলেই তারা কোনো না কোনোভাবে আমাকে গণ্ডগোলে ফেলবে। এবং আপনি যখন সরাসরি ধরুন পাবলিক ডিল করছেন, ধরুন আমি একজন টিচার, আমি 10টা স্টুডেন্টকে পড়াই, অন্য টিচাররা কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করবে, এই জায়গাটা। ব্যবসা অ্যাভারেজ থাকছে, লিমিটেড লোকজন নিয়ে, কিছু সংখ্যক কাস্টমার নিয়ে কাজ হচ্ছে। আপনার পার্টনারের সাপোর্টটা কিন্তু আপনি পাচ্ছেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ পার্টনারের সাপোর্টটা পাচ্ছেন। প্রেমে ভোগান্তি রয়েছে, বাবা মার সাথে ডিসকাস করুন, কোনো ভালো অ্যাডভাইজার, কোনো ভালো মানুষ যিনি আপনার ভালো চান,
এরকম কারোর সাথে সব কিছু নিয়ে ডিসকাস করুন, ঠিক ভুল আলোচনা করুন, বেটার রেজাল্ট পাবেন। বিদ্যার্থীরা ভালো রেজাল্ট পাচ্ছেন, স্টুডেন্টগুলো, সন্তান অবাধ্য থাকছে। পারিবারিক জীবন চলছে, চলতে দিন, কোনো ঝগড়া বিবাদ অশান্তিতে না যান, বেটার রেজাল্ট হবে। লিগালে কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলোতে কালকের দিনে খুব বেশি চাপ নেই, আমি যখন কন্যার মানুষ বা আমি যখন কন্যার জাতক জাতিকা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, দেখুন আমি বলেছি টাকার চাপ নেই, কিন্তু উত্তর ফাল্গুনীকে বলছি কোনো রকম খরচাপাতিতে যাবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ও সহজে রেগে যেতে পারেন, একটুতেই মাথা গরম হতে পারে, টেম্পার লুজ হয়ে যেতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদেরকে উপরমহল থেকে সাবধানে থাকতে বলছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা উপরমহল থেকে সাবধানে থাকতে বলছি। তো নেক্সট রাশির নাম হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে 8 ব্যবহার করছেন, কালকের দিনে চুজি হতে বলছি বস, চুজি হতে বলছি। 7টা 20 মিনিট অ্যাপ্রক্স, এখান থেকে 12:30 চলবে, 12:40 থেকে 2:15 দেখে ব্যবহার করছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে তুলা হেলথ সামলান। আমার হেলথ আমাকে লক্ষ্য রাখতে হবে। ইনভেস্টমেন্ট পার্ট ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে। বাবা মা সন্তান এনাদের সঙ্গে মানে এনাদের শরীর এবং এনাদের সাথে সম্পর্ক ঠিকঠাক থাকছে, বাট আমার হেলথ কোনোভাবে ভালো নয়। চুজি হতে বলছি কিভাবে, আপনি চুজ করুন যে আমি এই 5টা কাজ করতে চাইছি, এইভাবে করতে হবে, এবং এই 4টে কাজ করে দিলে শনিবার হাফ ছুটি, কথার কথা হয়ে যাবে। এই চুজ করাটা কালকের দিনে জরুরি, এবং সেগুলোকে প্রপার ফিল্ডে নামিয়ে কাজগুলো করাটা। 10 জায়গায় খুচরো ঝামেলা দরকার নেই, থাক, অন্যদিন হবে, কারণ টাইম টেকিং হবে এই ব্যাপারটা। পিওর প্ল্যানিং, প্রি প্ল্যান্ড কালকের দিনে সাকসেস দেবে। এবং বিজনেস ক্ষেত্রেও বুঝতে হবে কোন মানুষটাকে ধরা যাবে, কাকে ছাড়া যাবে, অর্থাৎ বিচক্ষণ ব্যবসায়ী হতে বলছি কালকের দিনে, বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম কিন্তু ঘেঁটে রয়েছে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বাট বন্ধুরা বিদ্যায় বাধা, বিদ্যা হচ্ছে না, মনোসংযোগে প্রবলেম রয়েছে এবং কোনো না কোনোভাবে পিছিয়ে যাচ্ছেন। আমি একটা ব্যাপার শুধু সাবধানে থাকতে বলবো, জমি জায়গা, ভূমি বা সম্পত্তি এগুলো নিয়ে কোনো কথাবার্তায় কোনো কালকে খুব একটা ভালো দিন নয়। সো এই জায়গা বা এই দিকটা আপনি যখন তুলা একটু লক্ষ্য রাখছেন। সো এবং আপনি হাউস ওয়াইফ হলেও চুজ করুন যে আজকে আমি খাসির মাংস রাখবো, একটু ঝুরঝুরে ভাত করব, দিয়ে খেয়ে নেবো, সেটা দেখুন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সব কিছুতে একটু লেট হচ্ছে। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো জটিলতায় না যান। তুলা বিশাখা নক্ষত্র, যখন আমার বিশাখা নক্ষত্র, আগামীকালকের দিনে আপনি চঞ্চল চিত্তে কোনো কাজ করবেন না। নেক্সট রাশি বৃশ্চিক, কালকে দিন স্টেবল, সবুজ 4 শনিদেব বেটার। 7:25 অ্যাপ্রক্স 12:10 শুভ সময়। 12:45 থেকে 2:05 দেখে ব্যবহার করছেন। সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন কালকে দিনে, চুপচাপ নিজের কাজটা সুন্দরভাবে নিয়ে যাওয়া উচিত। বড় সাকসেস, বড় টার্গেট অ্যাচিভ হয়ে যেতে পারে আপনি যখন বৃশ্চিকের মানুষ। আপনার হেলথ মোটামুটি চলবে, মা বা বাড়ির মহিলা যারা আছেন, বোন, ওয়াইফ, কাকিমা, জেঠিমা, খুব ক্লোজ, হেলথগুলো একটু খেয়াল রাখুন। খুদেগুলো একদম ঠিক আছে, বাড়ির যেগুলো খুদে সদস্য একদম ঠিক আছে। ইনভেস্টমেন্ট হবে না, কেনাকাটি টুকটাক চলতে পারে, ট্রাভেল ভোগাবে। কিন্তু যেটা আমি বলছিলাম বন্ধুরা, কালকের দিনে আপনি যখন বৃশ্চিকের মানুষ, সাইলেন্টলি নিজের কাজ কারুর হেল্প না নিয়ে দৈব সাহায্য করছে, যত বড় কাজই হোক কালকে কমপ্লিট হতে চলেছে। ফোকাস ঠিক রাখুন যে আমি এই টার্গেটটা রিচ করলে অনেকটা প্রফিট আছে, বড় প্রফিট রয়েছে, এবং সেটা কোনো বড় কাজ, খুচরো কাজ, নর্মাল কাজ, এগুলো গতানুগতিকই চলবে, কোনো চাপ নেই। হ্যাঁ, কিন্তু একটা ব্যাপার সাবধান থাকুন, প্রচুর লোক না আপনার মুখের দিকে চেয়ে বসে আছে, কখনও খেতে দেবে তবে আমি খাবো, এই ব্যাপারটা কিন্তু চাপের। এটা একটু দেখবেন, কাজ এগোচ্ছে, পজিটিভ নিন এই জায়গাটাকে, বেটার রেজাল্ট হচ্ছে।
বিজনেসও লিমিটেড বাট কোয়ালিটি কাস্টমার নিয়ে হচ্ছে, যেটা বেটার রেজাল্ট দিতে পারে। বড় কাউন্টার, বড় দোকান, প্রচুর দামি প্রোডাক্ট বিক্রি, তাদের দোকানে কি সবসময় কি থাকবে নাকি কাউন্টারের লোকজন? এটা বুঝুন। যে দোকানে হয়তো মাল বিক্রি হচ্ছে 50 টাকাতে, সেই দোকানে প্রচুর লোক, কিন্তু যে দোকানের মাল 5,000-এ বিক্রি হচ্ছে, সেম মাল, মানে একই জিনিস, হয়তো ব্র্যান্ডেড বা কোয়ালিটি বা এটা, সেখানে তো লোক কম। তো এটা বুঝতে হবে। কালকে দাম্পত্য জীবনে অশান্তি, প্রেমে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি, গোলযোগ, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, পরিবারের প্রতি কর্তব্য পালন ভালো। আপনি হাউস ওয়াইফ হলে আপনাকে স্ট্রাগল করতে হবে, কথা শুনতে হবে, টিউনিংয়ে প্রবলেম রয়েছে পরিবার বা ফ্যামিলির মানুষগুলোর সাথে। বিদ্যাস্থান ভালো, জায়গা জমি সংক্রান্ত ভোগান্তি চলতে পারে, এটা খেয়াল রাখুন। জায়গা জমি ভূমি এগুলো নিয়ে ভোগান্তি চলতে পারে। তো বৃশ্চিক বিশাখা, তাড়াহুড়ো করবেন না। বৃশ্চিক অনুরাধা, দৈব কালকের দিনে সাপোর্ট করছে, শুধু একটু গুছিয়ে কাজ করুন, বেটার রেজাল্ট হবে। জ্যেষ্ঠা নক্ষত্র, নির্ভরতা কারোর ওপর থাকলে যে ও আমাকে করে দেবে, আপনি কালকের দিনে ডুবে গেলেন, শেষ হয়ে গেলেন, জেনে রাখুন, এটা ফ্যাক্ট। আপনি ধনু, কালকের দিনে ছাই এবং আকাশী, কালকের দিনে 5, কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকবেন। 7:50 থেকে 11:15 এটাই সময়, 12:30 থেকে 2:20 দেখে ব্যবহার করছেন। দেখুন, ধনুর শরীর ভালো, আমি ধনু, আমার শরীর ভালো, আমার ফ্যামিলির শরীরও মোটামুটি স্টেবল যাচ্ছে। ইনভেস্টমেন্টে চাপ রয়েছে, জলের মতো অর্থ ব্যয় হতে পারে, বাজে খরচা বাড়বে বা আনএক্সপেক্টেড খরচাগুলো বেড়ে যেতে পারে, মানে অপ্রয়োজনীয় খরচাগুলো বেড়ে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে ধনু রাশির ওপর চাপিয়ে দেওয়া হতে পারে বোঝা, বার্ডেন, ঝঞ্ঝাট, অশান্তিগুলো চাপছে, চলছে, এবং এটা অ্যাকচুয়ালি ধনুর ক্ষেত্রে কালকে প্রবলেম। কাজের থেকে অকাজ বেশি হবে। সকাল 10টার সময় যেখানে দাঁড়িয়েছিলেন, দেখা যাবে বিকেল 4টার সময়তেও সেখানে দাঁড়িয়েছেন। কি হয়ে গেল মাঝখানে? ওর ওই কাজগুলো হয়ে গেল, আমার জন্য ওর 5,000 প্রফিট হয়ে গেল, আমার কিছু হলো না। এই ব্যাপারটা কালকে অ্যাপ্লিকেবল। এবং হাসি মুখে লোকে শত্রুতা করবে, হাসতে হাসতে, চা খেতে খেতে আপনার পকেটটা কেটে দিয়ে বেরিয়ে যাবে। কীভাবে? ধরুন আমি আর আপনি চা খাচ্ছি, ভালো ফিশ ফ্রাই খেলাম, ভালো জায়গা থেকে খেলাম, দিয়ে বিলটা আপনাকে পে করতে হচ্ছে, এটাও শত্রুতা, এটা আরও বেশি খতরনাক এই জায়গাটা দেখা যাচ্ছে। তো ধনু দেখে শুনে চলুন। আপনার দৈব সাপোর্ট করছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি ডেড এগেনস্টে, ওপর মহল থেকে নিচু তলা, এবং কিছু ক্ষেত্রে কিছু লোক আপনাকে নানারকমভাবে উত্ত্যক্ত করতে পারে। অ্যাকচুয়ালি এটা সাবধান থাকবেন। ব্যবসা খুব একটা ভালো নয় কালকের দিনে, আপনি কোনো না কোনোভাবে একটু ফ্রাস্ট্রেশনে রয়েছেন, একটু লক্ষ্য রাখতে হবে। শরীর ঠিক আছে, ফ্যামিলির শরীরও ঠিক আছে। কালকের দিনে দাম্পত্য একদম ঠিকঠাক, ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি, এবং যদি পারিবারিক গোলযোগও থাকে সেটা মিটতে পারে। প্রেমে বাধা, প্রেমিক প্রেমিকারা সামলে চলুন। সন্তানাদি সন্তান সুখ যথেষ্ট স্টেবল, লিগাল কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, পারিবারিক সম্পর্কগুলো মজবুত, এবং যদি ধরুন গণ্ডগোল রয়েছে আপনি চাইছেন মেটাতে, আপনি আলাপ আলোচনা কথাবার্তা এগুন, বেটার রেজাল্ট হবে। পরিবারের সাথে টিউনিংটা ম্যাচ করছে। মূলা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিজের ঘাড়ে কোনো দায়িত্ব নেবেন না। পূর্বসারা নক্ষত্র, বার খাবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে সজাগ এবং সংযত থাকবেন, বেটার রেজাল্ট পাবেন। মকর রাশি বেস্ট রেজাল্ট পাবে কালকে। ব্ল্যাক, মকর 8, দৃঢ় চেতা হতে হবে, করব তো করবই। আমি বারবার আপনাদেরকে অনেক জায়গায় অনেক রকমভাবে বলি, মহাপুরুষদের জীবনী পড়ুন, দেখবেন আমি সাপ্তাহিক রাশিফলে দিই নানা রকম জিনিসগুলো। কারণ কি, এই মানুষগুলো না, এরাও মানুষ, কিন্তু এদের থেকে আমাদের ফারাকটা একটাই জায়গাতে, যে এদের মন এবং তার যে জোর, এখানেই এরা মহাপুরুষ। এই জন্যই এদের জীবনীগুলো পড়তে হয়। দৃঢ় চেতা হন। ধরুন আমরা নেতাজির জীবনী দেখছি, তো নেতাজির জীবনী দেখুন না, তিনি কতটা শক্ত ছিলেন, তাহলেই হয়ে যাবে। সাধারণই তো মানুষ একটা। দেখুন, শরীর ভালো, পরিবারের শরীর মোটামুটি থাকছে। কালকের দিন যত টাফ কাজই হোক আপনি করে আসতে পারবেন, যত বড় শত্রুই হোক আপনি দমন করতে পারবেন, এবং দৈব আপনার সাথে রয়েছে, টার্গেট অ্যাচিভ হচ্ছে, সাকসেস কালকে আপনি পাচ্ছেন, ইনক্লুডিং বিজনেস।
যদি ঠিকঠাক বিজনেস করতে পারেন শর্ট লেগে যাবে কালকের দিনে, এটা ঘটনা। ইনভেস্টমেন্ট একটু দেখে ট্রাভেল ভালো হচ্ছে কালকে, কর্মসিদ্ধি এবং করবই এই দৃঢ়তা দেখাতে হবে। ইনিশিয়ালি কম বেশি বাধা রয়েছে, কিন্তু আমি যদি কোনো টার্গেট করি, কোনো কিছুকে টার্গেট করি, কোনো কাজকে টার্গেট করি, কালকে হয়ে যাবে। এটাই বেস্ট পার্ট। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মকর কিন্তু কালকে গতানুগতিক চললে গতানুগতিক ফল হচ্ছে, কিন্তু এক্সপেক্ট করবো আপনি স্টেবল রেজাল্ট পাবেন। মকরের জাতক বা জাতিকাদের দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে, দাম্পত্য এবং প্রেমও ভালো হবে। পরিবারের সাথে সম্পর্ক ঠিক নেই, সন্তান অবাধ্য থাকা, দাম্পত্য জীবনে যদি কোনো অশান্তি চলে মিটতে পারে। বিদ্যায় বন্ধুরা বাধা রয়েছে, পড়াশোনা খেয়াল রাখুন, বিদ্যাস্থান ভালো হচ্ছে না। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার হচ্ছে, ভেতর থেকে একটা পজিটিভ ফিল পাবেন যে না আজকে হবে এই ব্যাপারটা। তো এটা দেখুন, কালকের দিনে আইন আদালত নিয়ে খুব বেশি চাপ নেই, জ্ঞাতি শত্রুতা একটু থাকছে, একটু খেয়াল রাখবেন। আপনি হাউস ওয়াইফ হলে সবাইকে পাত্তা দেবেন না, এইটুকু একটু খেয়াল রাখুন। উত্তরা ছাড়ানো মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে কথা বলার খুব ভালো দিন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আপনি সিলি মিস্টেক্স করে ডোবাতে পারেন নিজেকে। ধনিষ্ঠা, যখন আপনার ধনিষ্ঠা নক্ষত্র, আপনি কালকে লেগে থাকবেন। নেক্সট রাশি কুম্ভ। কুম্ভ রাশির কালকের দিনে সবুজ, হালকা সবুজ বেটার। আপনি কুম্ভের মানুষ হলে কালকের দিনে 5 বেটার। কালকে শনিদেবকে আমরা প্রত্যেকে রাখছি। আর মকর রাশির সময়টা মকর রাশির ক্ষেত্রে টাইমটা মিস হয়েছে, 1:45 পর্যন্ত চলবে। ওখান থেকে দুটো একটু দেখে ব্যবহার করবেন। মকর রাশি যারা মিস হলো ওখানটা, আপনি যখন কালকের দিনে কুম্ভ রাশির ক্ষেত্রে পৌনে 12টার মধ্যে কাজ মেটাতে হবে, 7:50 থেকে। আপনি 1টার পরই দেখে শুনে চলুন, 12:30টার পরই দেখে শুনে চলুন, আপ টু 2:30। গথে থাকবেন, দেখে শুনে চলবেন, ধীরে সুস্থে পার করবেন। যেটুকু নিত্যনৈমিত্তিক কাজ, দৈনিক যেগুলো কাজ, প্রত্যেক দিনের যেগুলো কাজ, সেই কাজগুলো বাদ দিয়ে কোনো রিস্ক, কোনো আর্গুমেন্ট, কিছু প্রুফ করতে যাবেন না। আপনার শরীর, আপনার ফ্যামিলির শরীর মোটামুটি স্টেবল। ফাইন্যান্সিয়াল দিক কালকের দিনে বেটার যাচ্ছে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বন্ধুরা টাইম টেকিং বা লেন্দি প্রসেস হচ্ছে, ডিলে হচ্ছে। কোনো জটিলতায় থাকবেন না, চুপচাপ একদম ঠান্ডা মাথায় দিন পার করতে হবে। ধরুন 5 জন গল্প করছি, 5 জন, আপনি কোনো একটা মন্তব্য করলেন, সেটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। অন্য 4 জন 100টা খারাপ কথা বললেও সেটা কারোর গায়ে লাগছে না, কেউ গায়ে মারছে না। অ্যাকচুয়ালি ফ্যাক্ট, ব্যাপারটা এটা। আপনি হাউস ওয়াইফ হলেন, তো চাকরি ক্ষেত্রে দেখে একটা দিন ঠান্ডা মাথায় দেখে শুনে পার করলে তো কোনো প্রবলেম নেই। দেখে ঝঞ্ঝাট তৈরি হতে পারে, এবং স্পেশালি সম থেকে সাবধান। সেম পোস্ট, সেম ভ্যালু দুজনে। ধরুন একটা বাড়িতে 3টে বউ, 3টে ছেলে 3টে বউ, তাহলে 3 জনের সেম ভ্যালু। এই জায়গা থেকে সাবধান। আগামীকালকের দিনে বিজনেস কিন্তু ভালো, কারণ ওখানে আমাকে দেখার কেউ নেই, কম্পিটিটার কেউ নেই। হ্যাঁ, কম্পিটিটার আছে, কিন্তু আমার ব্যবসা আমার বেটার, ব্যবসা চলবে, কাস্টমার পাবে। দাম্পত্য ভালো, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম রয়েছে, স্পেশালি ভাই বোনও হতে পারেন। বাবা মা মোটামুটি ঠিকই আছেন। কালকে বিদ্যায় সাফল্য, সন্তান সুখ ভালো। লিগাল থেকে দূরে থাকবেন, এবং রাস্তাঘাটেও এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার এই ঝামেলাগুলো আসতে পারে। এটা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন কুম্ভের মানুষ। তো ওভারঅল সতর্ক থাকার দিন, হাওয়ায় না ভাসার দিন, মাটিতে দাঁড়িয়ে কাজ করার দিন, বাস্তবের মাটিতে। ধনিষ্ঠা, কালকের দিন ডিলে হবে। শতভিষা নক্ষত্র, টাকা পয়সার ডিল করবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পারিবারিক অশান্তি সামলান, নাহলে প্রবলেম রয়েছে। মীন রাশি, মীনের ক্ষেত্রে আগামীকালকে একদম স্টেবল থাকছে, স্টেডি কালকের দিনে। আমি যেরকমভাবে চলছি সেভাবে কাজ চলছে, এটা ব্যাপার। সো দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, পরিবেশগুলোও পুরো মাত্রায় এগেনস্টে নয়, অ্যাভারেজ চলছে। আমি যেভাবে চাইছি, যেভাবে করতে চাইছি সেটা হচ্ছে, কিন্তু শুধু একটু ডিলে হতে পারে।
মানে আমি ভাবছি 2টোর মধ্যে বেরিয়ে যাবো অফিস থেকে, আমার অফিস থেকে বেরোতে 3টে বাজলো, কিন্তু কাজগুলো স্টেবল হচ্ছে, এটা বুঝুন। গ্রিন 2 শনিদেব বেটার, 7:40 থেকে 12:15 শুভ সময়, 12:40 অ্যাপ্রক্স 2:15 একটু দেখে ব্যবহার করবেন আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা কথা বলা, কথায় কোনো যাবে। বাচ্চার হেলথ খেয়াল রাখবেন, এজেডদের হেলথ একটু খেয়াল রাখবেন। আপনার হেলথ মোটামুটি ঠিকই আছে, টাকা পয়সার ডিল চলতে পারে, ট্রাভেল একটু ভোগাচ্ছে। বন্ধুরা, ব্যবসা কিন্তু নিচের দিকে থাকছে, লোক পেতে, কাস্টমার পেতে বা ভালো লেভেলের কাস্টমার পেতে আপনাকে একটু সমস্যা দেখাচ্ছে, এটা প্রবলেমের। আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, সো এটা একটু খেয়াল রাখবেন বা দেখে চলবেন। কিন্তু চাকরিওয়ালারা এবং যে পোস্টেই গেছেন, কাজ করে একটা পরিতৃপ্তি থাকবে এবং ইম্প্যাক্ট পাবেন, এটা ঘটনা। দাম্পত্য জীবনে ছোট ছোট অশান্তি চলতে পারে, প্রেমে ভালো, বাবা মাকে খুশি করতে পারছেন, বাবা মার প্রতি কর্তব্য ভালো, এবং আপনার কোনো কাজে তাদেরকে ভীষণ প্লিজড ব্যাপারটা আসছে। হ্যাঁ, পরিবারের সাথে সম্পর্ক ঠিকঠাক এবং আপনি হাউস ওয়াইফ হলেও সবটা চলছে। 1-2জন থাকবে যারা একটু এদিক ওদিক করতে পারে, অসুবিধা নেই। সন্তানের দিক খেয়াল রাখুন, পড়াশোনার দিক খেয়াল রাখুন, লিগাল নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, মাথাটা ঠান্ডা রাখবেন, খুব তাড়াহুড়ো কোনো কাজে করবেন না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশনাল টর্চার্ড হতে পারেন, ইমোশনের জন্য প্রবলেম আসতে পারে। এবং যখন আপনি রেবতী নক্ষত্রের মানুষ, আমি আপনাকে বলবো দূর ভ্রমণ এবং ধার দেনা দুটো থেকে দূরে থাকবেন। এটাই আগামীকালকে রাশিফল। আমি আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক না, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো, অসুবিধা নেই। দেখা যাক, চলুন, এটুকুই থাক। নমস্কার।